বাংলাদেশের একজন নায়িকা শাবানা, খুব সম্ভব, উনি বারবার অনুরোধ করছে, শতবার সরকারি ভাবে আবেদন জানাইছে বিভিন্ন ভাবে যে তার ছবিগুলো যেন আর কি না হয়, প্রচার করা না হয়। তওবা করে পর্দানশীল নারী হইছে, আল্লাহ মাফ করলে সেটা ভিন্ন, আল্লাহর হাতে। তওবা করলে মাফ আল্লাহ করতেই পারে, কোনো অসম্ভবের কিছু না। কিন্তু যে নারী তওবা বিহীন মারা গেল, সে তো জানেই না তওবা করতে হয়। এই জন্য এটাই সত্য, প্রত্যেক আধুনিক নতুন প্রযুক্তি পিছনটাকে ছুঁড়ে ফেলে দেয়। টেলিগ্রাফ ছিল আগে, এখন আর নাই। আমরাও দেখছি ছোটবেলায় ওই ছোট্ট কাগজের টেলিগ্রাফ আসতো, চিঠির মতো। ডাক পিয়নের চিঠির চাইতে একটু দ্রুতগামী টেলিগ্রাফ, এগুলো এখন আর নাই। এরপরে ফিতাওয়ালা ক্যাসেট, এখন আর নাই। আগে জামাই বিয়ে শাদীর মধ্যে বিদেশে গিয়া মানুষ 6 মাস 1 বছরের ভিতরে এরকম কালো চেঞ্জার করতো, এড়িয়ে ফাটাইতো, চেঞ্জার ফাটাইতো আগে, মেড ইন জাপান, বুঝছেন? ওই এখন আর এগুলা নাই। চ্যাপ্টা সিডি, এগুলো এখন আর নেই। ডাক পিয়নের চিঠি, এর প্রচলন এখন নাই বললেই চলে। আমরা পুরা ছাত্র জীবন চিঠির মাধ্যমেই বাড়িতে খোঁজ খবর পাঠাইছি। আমাদের ছাত্র জীবন পোস্ট কার্ডের মধ্যে আব্বা টাকা পাঠাইতো, মানি অর্ডার একটা ছোট্ট কাগজের মধ্যে নিচে দিয়ে ক্ষুদ্র জায়গা ছিল লেখার, এটার মধ্যে আব্বা লিখে দিত, আনিস 300 টাকা পাঠাইলাম, পাইয়াছি, ফিরতি চিঠির মাধ্যমে জানাইস বা জানাইও, খালাস, এতটুকুই ছিল। তা আবার চিঠি দিয়ে আব্বারে জানাইতাম বাসায় যে টাকা পাইছি। তো সেগুলো এখন কই? তাহলে আমার বয়স হলো 44 বছর, 1981 সনে আমার জন্ম। তাহলে 44 বছরের প্রথম 10 বছর বাদ দেন, ওই সময় আমি কিছু বুঝি নাই, ধরে নিলাম। তাহলে পরবর্তী 34 বছরের ভিতরে মাত্র আমার চোখে দেখা এতগুলো প্রযুক্তি, যেগুলো ছিল আমি দেখছি, সেগুলো এখন নাই। তাহলে আগামী 40 বছরের ভিতরে এই প্রজন্মেরও অনেক কিছু যারা এখন দেখছে থাকবে, বুঝেন নাই? কিন্তু গুণাগুলো সেটা মুছবে কিভাবে? প্রত্যেকটা গুনাহ জমিন সংরক্ষণ করছে, প্রত্যেকটা গুনাহ দেহের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জমা আছে। ওয়াশাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন, কান, চোখ এবং সারা দেহের চামড়া তোমাদের সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহ তাআলার সামনে সাক্ষ্য দেব। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। নিশ্চয়ই কান, চোখ এবং দিল, এই তিনটাকেই হাসরের দিন জিজ্ঞেস করা হবে। আল্লাহ জিজ্ঞেস করবেন, কান তুমি বলো কি কি শুনেছ, চোখ তুমি বলো কি কি দেখেছ, দিল অন্তর তুমি বলো কি কি ভেবেছ। প্রতিটা ভাবনার হিসাব দিতে হবে, প্রতিটা ভাবনা, হৃদয়ের প্রত্যেকটা কল্পনার হিসাব দিতে হবে। বুঝতে বেডি আরেকজনের আমনে বসে বসে ভাবলেন, অসৎ কল্পনা করলেন। ইয়াউমা তুবলাস সারাইর, আল্লাহ তাআলা বলেন, তোমাদের গোপন বিষয়গুলো অন্তরের হাসরের দিন খুলে দেওয়া হবে। আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদুর। আল্লাহ বলছে, জানো কি বান্দা, কবর থেকে যখন হাসরের ময়দানে উঠানো হবে,
কি হবে জানো? ওয়াহুসসিলা মা ফিস সুদূর, দিলের ভিতরে, অন্তরের ভিতরে, বুকের ভিতরে যা ছিল সেগুলোও প্রকাশ হবে, সেগুলোও প্রকাশ হবে। চিন্তা করেন তো, আমাদের অন্তরে কত কল্পনা জল্পনা। প্রত্যেক মানুষ চোখ দিয়ে যা দেখে তা প্রথম গিয়া জমা হয় অন্তর। অন্তর, এজন্য আরবিতে বলে আল আইনু মিরআতুল কলব। ও ইমরান ভাই, আল আইনু মিরআতুল কলব, চোখ হৃদয়ের আয়না। চোখ মূলত কিসের আয়না? আরবি প্রবাদ, হৃদয়ের আয়না। চোখ প্রথম কালেক্ট করে, হৃদয়ে এসে জমা হয়। এরপরে এই হৃদয় থেকে যাবতীয় প্ল্যান প্রোগ্রাম, সামনে কি আগাবে না না আগাবে, এই নারী আরো দেখবে কিনা না দেখবে, এই নারীরে ভালোবাসবে কিনা, তার পিছনে পিছনে ঘুরঘুর করবে কিনা, আরো কত রকমের অসৎ কি কি হইতে পারে, পুরা প্ল্যানিংটা এরপরে দিলে বসে বসে করতে থাকে। আগে চোখ তথ্য সংগ্রহ করে, এরপরে অন্তর প্ল্যানিং সাজায়, প্ল্যানিং সাজায়। এই জন্য দোস্ত, এটা জরুরি। শুধুমাত্র মোবাইলে জমা হবে, কোনো ফায়দা হবে না, এগুলা থাকবে না। এই যে সমস্ত ছেলেরা ইউটিউবার, এই যে স্ট্যান্ড নিয়ে ভিডিও করে না জায়গা জায়গায়, ওদের সাথে আমরা অনেকবার কথা বলছি। এদের এগুলোর মধ্যে অনেক বিধি নিষেধ আছে। কোন বক্তা ইসরায়েলের বিরুদ্ধে বেশি বললে ওটা মার্ক করা হয়, আমেরিকার বিরুদ্ধে বেশি বললে মার্ক করা হয়, ইনকাম কমে যায়, ভিউ কমে যায়, কি কি অনেক কিছু আছে, কি আমি বুঝিও না অনেক কথাগুলো, বুঝছেন? অর্থাৎ যত কিছুই বলি আমরা, ফেসবুক বলেন আর ইউটিউব বলেন, এটা নিয়ন্ত্রণ তো ইহুদিদের হাতে। শতভাগ নিয়ন্ত্রণ কার হাতে? ওদের ভায়া না হয়ে আমাদের কাছে আসে না, ওরা আগে দেখে। প্রত্যেক অক্ষর বা যে ভাষাই বলুক ইংলিশে ট্রান্সলেট হয়। কথা আমি যদিও বাংলা বলতেছি, শতভাগ ইংরেজিতে সেটা কি হয়? ট্রান্সলেট হয়। সবার তারা প্রতি অক্ষর বুঝে কি বলতেছে। বয়স্ক মুরব্বীরা এগুলো বুঝতেন না, আর বুঝার দরকার নাই। যে কয়দিন আছেন না বুঝে সান কবরে যেতেন পারেন, বুঝলে মাথার ধরতো না। আপনি বলবেন আয়ো, এটি বুঝি কথা। প্রথম আমারে যেদিন বলছে যে আরো আগে, যে হুজুর ডাইরেক্ট সৌদি আরব থেকে কথা বলে, ছবিতে দেখা যায়, আমি বেড়া পাগল। পরে দেখছি না, ঠিকই দেখা যায়। এখন এটা বোঝে না, এমন বাচ্চা আসেনি। বাচ্চাও তো শুইয়া শুইয়া তার আব্বার সাথে কথা বলে ছবি দেখে দেখে। এখনকার এআই, লেটেস্ট প্রযুক্তি, এরা কৃত্রিম এক ধরনের বুদ্ধিমত্তা, কৃত্রিম। একেবারে 800 কোটি মানুষ সম্পর্কে তথ্য তাদের কাছে আছে। পৃথিবীর যেই কোনো বিষয় তাদের কাছে তথ্য আছে। এই মোবাইলের অ্যাপস, আপনি আমার নাম জিগান, হ্যাঁ আমার 14 গোষ্ঠীর ঠিকানা বলি। এটা মানুষ না, মানুষ না, এটা আপনার এক ধরনের অ্যাপস, অর্থাৎ প্রযুক্তি, আধুনিকতা। তাইলে বোঝা গেল প্রতি মুহূর্তে নিত্য নতুন আধুনিকতা, প্রযুক্তি আসতেছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন ওয়াল খাইলা ওয়াল বিগালা ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া যিনা ওয়ায়াখলুকুকুম মা লা তা'লামুন। আশ্চর্য আয়াত। আল্লাহ তাআলা বলেন, ঘোড়া, গাধা, খচ্চর, এগুলো আমি আল্লাহ তাআলা এখন তোমাদের যানবাহন হিসাবে, চড়ার জন্য সৌন্দর্যের উপকরণ হিসাবে দিলাম।
যেমন একজন লোকের একটা প্রাইভেট কার, এটা একটা সৌন্দর্যময় জিনিস, তার একটা বাহন। আল্লাহ বলেন এখন আমি তোমাদেরকে চড়বার জন্য গাদা ঘোড়া খচ্চর দিলাম, তবে শোনো এখানে শেষ না। ওয়ায়াখলুকুকুম, আল্লাহ তোমাদের জন্য সৃষ্টি করতে থাকবেন মা লা তা'লামুন, যা তোমরা জানো না, সামনে আস্তে আস্তে বাড়তে থাকবে। ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, এবং তিনি সৃষ্টি করবেন ওই জিনিসগুলো যা তোমরা কি এখন জানো। তাইলে সেই গাদা ঘোড়া খচ্চর আধুনিক হইতে 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 এখন কত অত্যাধুনিক যানবাহন, অত্যাধুনিক যানবাহন। আমরা যুগ যুগ ধরে এক সময় ছিল হজে যাইতো আল্লাহর বান্দারা, আজ থেকে 50 বছর 100 বছর আগে, যে পানির জাহাজে করে জীবনের তরে গ্রাম সকলের থেকে দোয়া দায়ী নিয়া সমস্ত লেনদেন ক্লিয়ার করে মাপ সাপ নিয়া এরপরে কি যাইতো আল্লাহর ঘরে হজে যাইতো। মানে আর কোনোদিন ফিরবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই। 6 মাস 1 বছর পরে আল্লাহ আনাইলে আবার কি আসতো, ফেরত আসতো। এখন ফজরের নামাজ বাংলাদেশে পড়লে জোহরের নামাজ হারাম শরীফে গিয়া পড়ে। 6 ঘন্টায় বিমান ফ্লাইং হইলে ঢাকা এয়ারপোর্ট থেকে জিদ্দা 6 ঘন্টা পরে নাম, মাত্র 6 ঘন্টা। তাইলে বলে, যাই হোক, আমার বলার উদ্দেশ্য হলো প্রিয় ভাই নওজোয়ান, মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিল। একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই, কিন্তু তোমার গুনাহগুলো রয়ে গেছে। একদিন হারামগুলো সব রয়ে গেছে। এটা হলো বাস্তবতা, এটা হলো বাস্তবতা। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে হেফাজত করেন। কোরআনুল কারীমের 18 নম্বর পারা 24 নম্বর সূরা, সূরা নূর, এই সূরার 30 নম্বর আয়াত আমি পড়ছি এই মাত্র। এই অল্প একটু সময় আমি এই আয়াতকে সামনে রেখে অল্প কিছু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। প্রথম যে কথাটা বুঝতে হবে, এক মানুষের জন্য আল্লাহ তাআলার দেওয়া সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো ঈমান, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গোটা সৃষ্টি জগতের সবকিছু আল্লাহর দেওয়া নিয়ামত, তন্মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত, পরিপূর্ণ নিয়ামত ঈমান। কোরআনুল কারীমের মধ্যে আছে ওয়া আসবাগা আলাইকুম নিআমাহু যাহিরাতাও ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলেন তিনি তোমাদের উপরে তার নিয়ামত সমূহ প্রকাশ্য এবং গোপন সমস্ত নিয়ামত সমূহ আসবাগা পরিপূর্ণ করেছেন। ইসবাগ মানে পূর্ণ করা। তো তাফসীরের মধ্যে আছে কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন 4 তলার ছাদ ঢালাই শেষ হয়। কি বলে? উনি যেটা টার্গেট দিয়েছে 4 তলা বিল্ডিং, এটা যখন পূর্ণ শেষ হয়। অনেক মানুষ আমাদের দেশে বলে না, হুজুর খাস দোয়া করবেন আল্লাহ আল্লাহ করে, শুধু আর এই 4 তলার ছাদটা যদি ঢালাই হয়, আল্লাহর রহমতে যদি ঘরটা একটু ফিনিশিং করে শেষ করতে পারি, আর একটা ছেলে দোয়া করেন তারে যদি একটু কোন রকম চাকরি বাকরি বা বিদেশ একটা লাইন করে দিতে পারি, ছোট মেয়েগা যদি কোন রকমে আল্লাহ আল্লাহ করে বিয়ে দিয়ে লাইতে পারি, আল্লাহর রহমতে আর আপনার দোয়ায় 10 জনের দোয়ায় আর কোনো টেনশন নেই। মাশাআল্লাহ, জিন্দেগির মাকসাদ ক্লিয়ার। পৃথিবীতে যে উদ্দেশ্যে আসছিল 4 তলা শেষ করার জন্য, আল্লাহর দয়ায় 4 তলা শেষ হয়েছে। দুনিয়ায় আসার মাকসাদ ছিল ছোট ফোলাগা পর্যন্ত বিদেশ পাঠানো, আল্লাহর পাকের দয়ায় ফোলাগাও বিদেশ গেছে, মাইয়াগাও বিয়া দিছে। আল্লাহর মেহেরবানি, পৃথিবীতে আসার উদ্দেশ্য ওনার হাসিল হয়েছে। এখন আর কোনো টেনশন, এখন আর মরলেও কোনো দুঃখ নাই। মরলেই তো ফেরেস্তা আপেল মালটা নাস্তা পানি নিয়ে ফেরেস্তা কবরে বসে রয়েছে। আপনি শুধু মরবেন না, আপনি মরণের জন্য না বসে রয়েছে ফেরেস্তা।
এই হলো মুসলমানের হিসাব। এক মুসলমান এটা বললে এর চাইতে বড় আফসুস আর কি হতো? মরে না বুড়া মিয়া, কেন? মনে হয় নাতিকার বউ সাইয়াবে করতাম না, ঠিক তো না। আফসুস, জীবনের একটা আকাঙ্ক্ষা শেষ। এই নাতিকার বউটা যদি সাইয়াতে পারত, মরল আর দুঃখ ছিল না। কারণ উনি জানে কবরে প্রথম প্রশ্ন, আপনার নাতির বোন নাম কি? এটা হলো সুয়াল জবাব প্রথমটা। এই জন্য উনি চাচা মরে না, নাইলে উনি আরো 2-4 বছর আগে মারা যাইত। শুধু নাতির বউগার লেগে মরে না। আফসোস, আমারে বলছি এটা, আমি মিথ্যা বললাম, আমাকে বলছি। বললাম যে এরকম তাড়াহুড়া করতেছেন কেন ছেলের বউয়ের জন্য? ধীরে সুস্থে দেখেন। কয় তার দাদা বিস্তার পড়ে গেছে, এবারে ওয়াশ নিয়ে আস। সবই আমার যেটা বলছেন, ওয়াশ নিয়ে আস। ওয়াশ নিয়ে আস মানে কি? নিঃশ্বাসে নিঃশ্বাসে আর কি ওয়াশ নিয়ে আসে। এ কথা কয় হুজুর, যারে নাতিকার বুঝি বউ চাইবে দেখেন, কোন রকমে আজরাইল বলে উনি রুহুটা ধরে রাখছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই মুমিনের স্বপ্ন হইতে পারে? এক মুমিনের আখিরি তামান্না এটা হবে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তাইলে বললাম আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত যেটা দিয়েছেন, আসবাগা বলতাম পূর্ণ নিয়ামত। একজন বিশ্ববিখ্যাত মুফাসসির হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ছাত্র মুজাহিদ ইবনে জবর রাহমাতুল্লাহি আলাইহি, মুজাহিদ জগৎ বিখ্যাত মুফাসসির ছিলেন, তাবিঈ। উনি বলছেন কোন বান্দার উপরে আল্লাহর নিয়ামত পরিপূর্ণ হয় কখন? যখন ওই বান্দা ঈমানের দৌলত লা ইলাহা ইল্লাল্লাহের নিয়ামত যখন পায়, তো তখনই বলা হয় যে আল্লাহ তাআলা তার উপরে নিয়ামত পূর্ণ করেছেন। ঈমানবিহীন গোটা দুনিয়া, আল্লাহবিহীন গোটা দুনিয়া যদি 1000 লক্ষ বারও পায়, সে কিছুই পায় না। আল্লাহকে পেয়ে গোটা দুনিয়া যদি কিছু না পায়, সে কিছুই হারায় নাই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হুজুর এটা বেশি বলে, আল্লাহকে পেয়ে যদি সব হারায়, কিছুই হারায়নি। আল্লাহকে না পেয়ে যদি সব পায়, কিছুই পায় না। মুজাহিদ আজম আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি এটা বলতেন, তুমি আল্লাহকে পেয়েছো, সব পেয়েছো। তুমি আল্লাহকে পাওনি, কিছুই পাও। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি আজল্লে শ্রেষ্ঠতম খলিফা খাজা আজিজুল হাসান মজজুব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, জুতু মেরা তু সব মেরা। আল্লাহ যখন আপনি আমার, সবই আমার, আসমানও আমার, জমিনও আমার। अगर एक तू नहीं मेरा तो कोई शाई नहीं मेरा। আপনি আমার নাই নয় তো আমার আর কিছুই। যার আল্লাহ নাই তার কিছুই, যার রব নাই, যার মালিকের সাথে বন্ধন নাই, আল্লাহর সাথে যার বন্ধন নাই, খোদার কসম তার জীবনে কিচ্ছু নাই, তার কিছু নাই। কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আল্লাহ তাআলা বলছেন, বেঈমান নাফরমান পাপীর সারা জিন্দেগীর আমল কর্ম আল্লাহ বলছে ওই তুষের মতো, ওই ছাইয়ের মতো, যে ছাই এমন জায়গায় স্তূপ দিছে যে কিছুক্ষণের মধ্যে একটা ঝড়ো বাতাস এসে এই ছাই সব উড়াইয়া ফেলছে, আর একটা ছাইও আর ফিরাইয়া আনার সুযোগ নাই। খোদার কসম আল্লাহ বলেন, নাফরমান পাপীর আল্লাহকে বাদ দিয়ে যা করছে, এই আমল, এই মেহনত, এই কর্মকাণ্ড এরকম ছাই যেটা বাতাসে ঝড়ে উড়িয়ে নেয় ওরকম। আমালুহুম কারামাদিন ইশতাদ্দাত বিহির রিহু ফি ইয়াউমিন আসিফ। আরেকটা আয়াত কি? আরেকটা হলো কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মাআন হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ। আল্লাহ বলেন নাফরমান পাপীর সারা জীবনের কর্মকাণ্ড ওই রকম মরিচিকার মতো, যে তৃষ্ণার্ত ব্যক্তি
প্রখর রৌদ্রের মধ্যে দূরে তাকে এলে দেখে পানি থই থই করতেছে। যখন পানির কাছে গিয়ে যায়, দৌড়াইয়া গিয়া দেখে কিছুই না। সারাবিন মরিচিকা, যে ভাবছিল ওইগুলো পানি। এই যে আমাদের এসব পিচ ডালা রাস্তার মধ্যেও প্রখর রৌদ্রে দূরে তাকায় দেখলে বোঝা যায় যে মনে হয় যেন কি পানি চকচক করছে, কিন্তু কাছে গেলে কি? আল্লাহ কোরআনে উদাহরণ দিয়েছে। আল্লাহ তাআলা বলছে সমস্ত নাফরমান, আল্লাহ বলছে কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা আল্লাযীনা যাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ। আল্লাহ বলছে সমস্ত পাপী নাফরমান, সমস্ত হারামখোর, আল্লাহর অবাধ্যতা করে উপার্জনকারী যা করেছে দুনিয়ায়, আল্লাহ তাআলা বলে খাসারা, খাসারা, লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। যারা মনে মনে ভাবছিল আমি বড় সুন্দর সুন্দর কাজ করেছি, হুজুর বিল্ডিং করেছি দেখার মতো, একটা বাউন্ডারি ওয়াল দিছি ছায়া থাকার মতো, একটা গেট করছি 3 লাখ টাকা SS5 এর গেট, এক একটা দরজা বিশ্বাস করেন হুজুর একদম মালয়েশিয়ান সেগুন কাঠ, 1 লাখ টাকার কমে একটা দরজা নাই। ইয়াকুলু আহলাকতু মালাল লুবাদা, দুনিয়ার সাজানোর জন্য অনেক টাকা খরচ করছি। আল্লাহ তাআলা বলেন ও ভেবেছিল অনেক সুন্দর কিছু করেছে, আসলে ও খাসারা, ও লস, লস, ক্ষতিগ্রস্ত, ক্ষতিগ্রস্ত। আখসারিন, ও ক্ষতিগ্রস্ত। ইয়াকুলু আহলাকতু মালা আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে নাফরমান বলে আমি অনেক টাকা খরচ করেছি দুনিয়ার জন্য। রব্বুল আলামিন বলে সে কি জানে না? তাকে জিজ্ঞেস করে দেখো, তাকে কি কেউ দেখে না? আল্লাহ কি মিথ্যাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি সুদের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি ঘুষের টাকা দেখে নাই? আল্লাহ বুঝি কিস্তির টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি ওজনে কম দেওয়া টাকাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি হারাম কথাগুলো দেখে নাই? আল্লাহ বুঝি কাস্টমারের সাথে মিথ্যা যে বলেছো আল্লাহ বুঝি দেখে নাই? দেখে নাই? হ্যাঁ, দেখে নাই? আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তাকে কেউ দেখে নাই? আয়াহসাবু আল্লান ইয়াকদির আলাইহি আহাদ। আল্লাহ বলে সে কি ভেবেছে তার উপরে কারো কোনো ক্ষমতা নাই? নাই। কথা বলেন না? ওমা তাকুনু ফি শানিন ওমা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়ালা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুন্না আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে যখন তোমরা যেখানেই থাকো না কেন, আমার কোরআন থেকে যেটুকুই পড়ো না কেন, যখন যেই আমল করো না কেন, যখনই আমল করতে থাকো আমি আল্লাহ তোমাদের সামনেই উপস্থিত থাকি। আমার শায়েখের বড় পছন্দের আয়াত এটা। আল্লামা মুফতি মুশতাকুন নবী হুজুর এটা বেশি পড়ে আয়াত এটা না, সূরা ইউনূসের। ওমা ইয়াযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহ বলে বান্দা শোনো রে বান্দা, তোমার রবের দৃষ্টি থেকে 7 আসমান 7 জমিনের 1 যাররাও তোমার রবের চোখ থেকে আড়াল হবে না। ওমা ইয়াযুবু, তোমার রবের দৃষ্টি থেকে আড়াল হবে না 1 যাররা, জমিনেরও না আসমানেরও না। ওয়ালা আসগারা মিন যালিকা ওয়ালা আকবারা, 1 যাররার চাইতেও কম সেটাও আল্লাহর আড়াল নয়, 1 যাররার চাইতে বেশি সেটাও আল্লাহর আড়াল নয়। ইল্লা ফি কিতাবিন মুবিন। আল্লাহ বলে বান্দা শুধু আমার চোখের আড়াল নয়, বরং আমি আল্লাহ 24 ঘন্টা আমার ফেরেশতা দিয়ে সুস্পষ্ট আমলনামার কিতাবের মধ্যে লিখাচ্ছি। হাসিটারও হিসাব পাইবা, কাশিটারও হিসাব পাইবা, চোখের পলকের হিসাব মিলবে, কানের শোনার সব হিসাব মিলবে, প্রতিটা বিন্দু যাররা যাররা নিঃশ্বাসের হিসাব মিলবে।
ফেরেশতা শোনাবে, বন্ধু দুনিয়ার জমিনে তুমি এতটা নিঃশ্বাস নিয়েছ, এতটা নিঃশ্বাস আল্লাহর হুকুমে ছিল, এতটা নিঃশ্বাস আল্লাহর নাফরমানিতে ছিল। মা মিন ইমরিইন নাফাতা ইল্লা কুতিবা, আল্লাহর নবী বলে, বান্দা যখনই নিঃশ্বাস ফেলে ফেরেশতা তখনই লেখে। প্রত্যেক নিঃশ্বাস ফেরেশতা লেখে। নিঃশ্বাস নিঃশ্বাস, ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা মাসিয়াতিন, কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখে, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখে। তাহলে হিসাব বাহির করবেন কেমনে? আল্লাহর আড়ালে যাবেন কেমনে? আল্লাহ আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার বাপ, আমার বন্ধু, আমার ভাই, আমি আমাকেও বলি, আমাদের সকলকেই বলি, আল্লাহর আড়াল থেকে যাব কিভাবে? আমরা যাব কিভাবে? তাহলে সর্বশ্রেষ্ঠ নিয়ামত ঈমান। বলেন, শ্রেষ্ঠ নিয়ামত কি? ঈমান শ্রেষ্ঠ নিয়ামত। ঈমান হারা তো সর্বহারা। এবার আসেন এর পরের কথা। ঈমানের পরে যাকে আল্লাহ তাআলা ঈমানের দৌলত দিয়েছেন, ঈমানের নিয়ামত দিয়েছেন, তার কাছে আল্লাহ তাআলা কি চান? প্রত্যেক মুমিনের কাছে আল্লাহ যাকে ঈমান দিয়েছেন তাকে তো আল্লাহ সর্বশ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন, নাকি? এটা বুঝছেন তো না? এবার ঈমানদারের কাছে, প্রত্যেক মুমিনের কাছে যাকে আল্লাহ ঈমান দিয়েছেন তার কাছে আল্লাহ কি চান? আল্লাহ তাআলা চান তাকওয়া। আল্লাহ তাআলা চান কি? তাকওয়া। তাকওয়া। ঈমানের পরে মুমিনের কাছে আল্লাহর চাওয়া তাকওয়া। বলেন কি? তাকওয়া। তাকওয়া। আল্লাহ বলেন, এবার আমি তোমার কাছে ঈমান আমি তোমাকে দিলাম, এবার আমি তোমার কাছে তাকওয়া চাই। ঈমান আর তাকওয়া এই দুইটা যখন আমারে বুঝাইয়া দিবা, তো আমি আল্লাহ ওয়াদা করলাম আমার কমপক্ষে সবচেয়ে ছোট 10 দুনিয়া বরাবর জান্নাত সর্বশেষ ব্যক্তি হলেও তোমাকে দেব। আর বড়র কোনো হিসাব নাই, আরো বেশি। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ বলে আমার জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য। জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের। উইদ্দাত লিল মুত্তাকিন আ'দাতু লিইবাদিয়াস সালিহিন। হাদিসে কুদসিতে আছে, আল্লাহ বলেন আমার নেক বান্দাদের জন্যই আমি জান্নাত বানিয়েছি। তাহলে তাকওয়া। এখন তাকওয়া মানে কি? আল্লাহ যেটা আমাদের কাছে চায়, তাকওয়া মানে দুই জিনিস। এক নাম্বার হলো গুনাহ ছেড়ে দেওয়া, দুই নাম্বার হলো আদেশ পালন করা। এক নাম্বার কি? আবার বলে শুনেন, গরম লাগলে কোনো অসুবিধা না, গরম লাগলে মরতেন না। গরম লাগলে মারা যায় না, মরলে আরো আগে মরে গেলেন। গরম তো আরো আগে দিনও ছিল, তো কাজে এটা নিয়ে তো টেনশনের কিছু নেই। গরম লাগো আল্লাহর জন্য, এটুকু গরম সয়ে যদি এই ঘামের বিনিময় রব যদি বলে মাফ করে দিলাম, কেমন হবে? বলে কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট আছে, সূরা তাওবার মধ্যে, মদিনায় নবীজি যখন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, প্রচন্ড গরম, তখন মদিনায় খেজুর পাকার মৌসুম, তীব্র গরম পড়ছিল। এরকম সময়ে আল্লাহর নবী তাবুকের যুদ্ধে 30,000 সাহাবী নিয়ে নবীজির জীবনের সবচেয়ে দূরের যুদ্ধে রওনা দিছিলেন। ওই যুদ্ধটাই ছিল নবীজির জীবনের সবচেয়ে দূরের সফর। প্রায় 16 থেকে 17 দিন পায়ে হাঁটার রাস্তা, এত দূরত্ব, এত দূরত্ব। তো এই দূরত্বের আপনার তাবুক, এখনো এই এলাকা আছে তাবুক নামেই। তো এই রওনা যখন দিছে তখন মদিনার মধ্যে তীব্র গরম ছিল। এমনিতেই আরবের গরম আমাদের চাইতে বেশি না? কথা বলেন না? তো ওই সময় ছিল আরো বেশি। যেমন আমাদের হজ্জের সময় তীব্র গরম, এইবারও হজ্জের সময় আরাফাতের ময়দানে যখন বাইরে দাঁড়াইছি, আমি ফুলচুয়ার হজরতের সাথে দাঁড়াইছি, আমাদের হযরত মাওলানা মুফতি আবু সাঈদ দামাত বারাকাতুহুমুল আলিয়া হুজুরের সাথে দাঁড়াইছিলাম আরাফাতের ময়দানে দোয়া করার জন্য। মনে হয় যেন গরমে রোদ্রে মানে পাওটা যেন পুড়ে গেছে সোজা।
মনে যেন আগুনের গোলা মারতেছে, এত গরম, এত তীব্র গরম। তো মদিনায় তখন তীব্র গরম ছিল, ফল পাকার মৌসুম খেজুরের। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা দিছেন, সাহাবারা রওনা দিছেন। মদিনার মুনাফিকরা, নামদারি মুখোশধারী মুসলমান মুনাফিক, হৃদয়ে যাদের ঈমান নাই, মুখে যারা মুসলিম বলতো, এমন মুনাফিকগুলো মুসলমান সাহাবীদেরকে টিটকারি করতেছিল আর বলতেছিল, লা তানফিরু ফিল হার। এইটা কোরআন শরীফের আয়াত না? কোন সূরা? সূরা তাওবা। লা তানফিরু ফিল হার, এই গরমের মধ্যে তোমরা বের হইও না, সাবধান। এন্তিকা বেশিতে বেশি জংশন পর্যন্ত যাইতে পারবা, এর বেশি মনে হয় যাইতে পারত না। এই গরমে মইরা শীতে দেখবা, মানে এত গরম। আর কোথায় তাবুক? তোমরা তো পথেই মারা যাইবা সব। এই ঠাট্টা করছিল আর হাসতেছিল, দেখছো যে কেমন বেকুব, এই গরমের মধ্যে বুঝি মানুষের যুদ্ধে যায়। এই তখন আল্লাহ তাআলা বলছে, বন্ধু জবাবটা আমি দিচ্ছি, আমি জবাব দিচ্ছি দোস্ত। আল্লাহ বলেন, আপনি বলেন বেঈমান মুনাফিকরে, কুল নারু জাহান্নামা আশাদ্দু হাররা, এই নাফরমান শোনো, জাহান্নামের আগুনের গরম তার চাইতে অনেক বেশি গরম। ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আর আল্লাহ বলছে, বন্ধু বলেন ওদেরকে কম হাসতে, বেশি কাঁদতে বলেন, জাহান্নামের আগুন তাদের জন্য অপেক্ষা করছে। আর আমার এই মুমিন বান্দারা এই গরমের ঘামে, এই ঘামে তাদের ঘাম মুছতে মুছতে জাহান্নামের আগুন নিভাই দিতেছে, আর ওদের জন্য জাহান্নামের আগুন অপেক্ষা করছে। কম হাসতে বলেন, মস্কারি করো, মস্কারি, উলামায়ে কেরামকে নিয়ে মস্কারি, আল্লাহর ইবাদতকে নিয়ে মস্কারি। চলো, ইন্নাল্লাযীনা আজরামু কানু মিনাল্লাযীনা আমানু ইয়াদহাকুন। আল্লাহ বলেন কোরআনে, আজকে নাফরমানরা, পাপীরা ঈমানদারকে নিয়ে হাসে, ইয়াদহাকুন। আল্লাহ ওয়াদা দিছে, আল্লাহ ওয়াদা দিছে, মুমিন তুই ঘাবড়াইস না বান্দা, সিজদা দে আমার বান্দা, গুনাহ ছেড়ে দে বান্দা, নাফরমানি ছেড়ে দে বান্দা। আমি আল্লাহ ওয়াদা দিলাম, ফালিয়াউমাল্লাযীনা আমানু মিনাল কুফফারি ইয়াদহাকুন। সেদিন হাসরের ময়দানে আমার মুমিন বান্দা এই বেঈমানদেরকে নিয়ে হাসবে। আজ বেঈমান তুই হাস, সেদিন আমার বান্দা হাসবে। ঈমান, আখিরাত, আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা এটা। এই জন্য দয়া করে, গরম কোনো সমস্যা না, বিনিময়ে যদি আল্লাহ মাফ করে দেয়, কি বলেন, যদি আল্লাহ মাফ করে দেয়, তাহলে কম পুঁজিতে বেশি মুনাফা, কম কষ্টে বেশি পুরস্কার। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমি দেরি করব না, আমি তাড়াতাড়ি করতেছি। আমার এই আয়াতের অর্থ বলার জন্য আমি যাচ্ছিলাম কাছে। তো আল্লাহ তাআলা আমাদের কাছে চান তাকওয়া। আমরা এখানে আলহামদুলিল্লাহ সবাই মুসলমান কিনা, মুমিন কিনা বলেন? আলহামদুলিল্লাহ। অতএব আল্লাহ তাআলা আমাদের কাছে চায় তাকওয়া। তাকওয়া মানে দুই অর্থ, গুনাহ ছেড়ে দেওয়া, তারকুল মুনকারাত, ফি'লুল খায়রাত। তাকওয়ার অর্থ হলো গুনাহ ছেড়ে দেওয়া আর আদেশ পালন করা। তাহলে এই দুইটার মধ্যে আপনি বলছি, আমি শুনছেন যে দুইটার মধ্যে প্রাধান্য, এক নাম্বার, প্রথম কোনটা? তাকওয়ার মধ্যে প্রথম কোনটা বলেন না, সবাই বলেন। এই জন্য একজন মুমিন জান্নাতে যাওয়ার জন্য, জাহান্নাম থেকে বাঁচার জন্য প্রথম ডিউটি ঈমানের পরে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। যেমন মনে করেন সতর খোলা রাখা, এটা কি গুনাহ না নেকি? বুঝেন নাই কথা? সতর খোলা রাখা এটা গুনাহ, আর নামাজ পড়া এটা গুনাহ না নেকি? নেকি। এই দুইটা একই সময়। এক লোক ঈমানদার হইছে, এক লোক ঈমান আনছে, এখন তার উপরে নামাজের বিধান, কিন্তু সতর ঢাকা এর আগে পড়ে, আমার নামাজের বাহিরের কাম না। বুঝেন নাই? তাহলে কি বুঝা গেল? গুনাহ, গুনাহ এটা সতর খোলা রাখা।
সতর আগে ডাকতে হবে, এরপরে কি করতে হবে? সেজদা দিতে হবে। সতর ঢাকা ফরজ। নামাজের বাহিরের যে হুকুম ফরজগুলো এর মধ্যে সতর ঢাকা একটা আছে কিনা বলে? এটা কিতাবে আমি নিজে পড়ছি, এটা বানাই না কথা না। এজন্য বললাম আল্লাহ তাআলার প্রথম চাওয়া মুমিনের কাছে গুনাহ ছেড়ে দাও, গুনাহ ছেড়ে দাও। আচ্ছা এবার আপনি কোন এই যে গ্রিল, এটা এই মনে করেন এই যে জানালার এই গ্রিল, এইটার মধ্যে ঝংকার হইছে, এটাতে নতুন করে রং দিতে হবে। এখন কি সিস্টেম কি? আগে রং দেওয়া, এরপরে সিরিজ কাগজ দিয়ে ডলা। সহজ হিসাব কিনা বলেন? আগে কি সরানো, এরপরে কি দেওয়া? আগে ক্ষতি সরাও, এরপরে উপকার আনো। যে বাড়ির সামনে গেছে ভিক্ষা করতো, আরো বাড়িতে হাত পাচ্ছে কিছু দিতে, এর সময় দেখে বাড়ির দুয়ারে ওই বেটার পোষা কুত্তা, কুকুর কুকুর গেউ গেউ করতে আছে। এখন এই লোক প্রথম কি চাইবে? চাউল। বুঝেন নাই কথাটা? আগে আগে টাকা। হ্যাঁ না না, বুঝিনি হিসাবটা। সে আগে বলবে দোস্ত আল্লাহ দোয়াই, আমার চাইলের দরকার নেই। এটাই তো আমাদের দেশে কয় ভিক্ষা থাক কুত্তা সামলাও। হ্যাঁ, ক্ষতি সরাও আগে, চাউল দিব পরে। আগে গুনাহ ছাড়ো, আগে হারাম ছাড়ো, আগে নাফরমানি ছাড়ো, আল্লাহর অবাধ্যতা ছাড়ো, একটা একটা গুনাহ ছাড়ো। এবার গুনাহ ছাড়লেই আল্লাহর কসম রব্বুল আলামিন কলিজার ভিতরে ইবাদতের জজবা, মহব্বত, আগ্রহ আল্লাহই তৈরি করে দিবে। ইন তাত্তাকুল্লাহা ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলে যদি তাকওয়া অবলম্বন করো, গুনাহ ছেড়ে দাও, আমি রব্বুল আলামিন ওয়াদা দিলাম অন্তরের মধ্যে, দিলের মধ্যে সত্য মিথ্যার পার্থক্যকারী একটা শক্তিওয়ালা, একটা শক্তি যেটার নাম ফুরকান, এমন একটা থার্মোমিটার আমি আল্লাহ তোমার দিলের মধ্যে দিয়ে দেব। গুনাহ ছেড়ে, গুনাহ ছেড়ে দাও। ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ তাআলা বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা বলেন কোন অশ্লীলতা বেহায়াপনার কাছেও যেও না, প্রকাশ্যেও না গোপনেও, প্রকাশ্যেও না গোপনেও। গুনাহ ছাড়ো, অশ্লীলতা ছাড়ো। আল্লাহ বলছে ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। যে শয়তানের পথ ধরবা, মনে রেখো শয়তান তো তাকে অশ্লীলতা এবং গুনাহের আদেশই করবে, গুনাহের আদেশ করবে। অতএব এটা আমাদের জিম্মাদারি, এক মুমিনের জন্য প্রথম ডিউটি গুনাহ ছাড়া। মুত্তাকি মানেই বলে প্রথম তাকে বলে যে গুনাহ থেকে বাঁচে। যেমন ফরহেজগার, আমরা বলি না লোকটা ফরহেজগার মানুষ, বলেন কি না? এটা কাকে বলে কোন তো? আমাদের দেশে সচরাচর যে তসবিহ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, ওযু নামাজ পড়ে, মসজিদে আসা যাওয়া করে, কিছু দান সদকাও করে, এই মানুষে কি বলে? লোকটা মাশাআল্লাহ কি করে। আসলে মূলত এগুলো তো সে করে, আর ফরহেজগার বলে মূলত যে করে না তারে, যার মধ্যে দৈন্তের নয় কান্না, তাকে বলে ফরহেজগার। ফরহেজগার শব্দের অর্থ হলো বিরত থাকে, যে ফরহেজ অর্থ বিরত থাকে। তাইলে আপনি আমি ফরহেজগার বলেন যে তসবিহ পড়ে, নামাজ পড়ে, আল্লাহ বিল্লাহ করে, তারে মূলত ফরহেজগার বলে যে করে না তাকে। তো মানে কি বুঝেন নাই? মানে কি? তাইলে ফরহেজগার মানে কি? যে বিরত থাকে, বিরত থাকে, করে না, যে করে না। কি করে না বলেন না? কি করে না? এই যে মিথ্যা বলে না সে ফরহেজগার, যে চুরি করে না সে ফরহেজগার, যে জিনা করে না সে ফরহেজগার, যে নারী দেখে না সে ফরহেজগার, যে হারাম দৃশ্য দেখে না সে ফরহেজগার, যে সুদ খায় না সে ফরহেজগার, যে কিস্তি নেয় না সে ফরহেজগার,
যে তার স্ত্রীকে বেপর্দায় রাখে না সে পরহেজগার, যে তার ছেলেকে বেনামাজি থাকতে দেয় না সে পরহেজগার, যে একটা গালি দেয় না সে পরহেজগার, একটা একটা গুনাহ থেকে যে বেঁচে